কোথাও বার হবার আগে আমি ও মাই গড শ্যাম্পু করার পরে আমার চুলটা কত সুন্দর হয়ে গেছে। আজকে ওর সাথে ডেট আছে। আজকে চুলটাকে আমি এমন করে স্টাইল করব যে আমার চুল দেখে ও পুরো ফিদা হয়ে যাবে। চুলটাকে আজকে আমি এইভাবে বাঁধবো। ও মাই গড আমাকে কি সুন্দর লাগছে, পুরো দীপিকা পাড়ুকোনের মতো লাগছে না? ও কি সুন্দর লাগছে। না চুলটাকে ভাবছি এইভাবে বাঁধবো, এইভাবে। ও মাই গড এইভাবে চুলটাকে বাঁধলে কি সুন্দর লাগছে। না চুলটাকে ভাবছি এইভাবে ছেড়ে দেবো, এই রূপেও বেশ সুন্দর লাগছে আমাকে। আজকে আমি এই লুকেই বার হব। কি সুন্দর লাগছে আমার চুলটা আজকে। ও মাই গড আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি আমার চুলের জন্য। কি সুন্দর স্মেল। সাজবার সময় আমি চুলটা এরকম তেলে হয়ে গেল কেন? আমি তো শ্যাম্পু দিয়েছিলাম, শ্যাম্পু দিয়ে তো চুলটাকে ভালো করে ফুলিয়ে ফালিয়ে রেখেছিলাম। এ মা এত তেলে হয়ে গেল কেন চুলটা আমার? এই দেখো শুনছো, আজকে একটু ভালো করে সেজো, অনেকদিন পর আজকে আমরা একটু ঘুরতে যাব। আমি একটু পায়খানা থেকে ঘুরে আসি, পায়খানা থেকে এসে যেন দেখি তোমার হয়ে গেছে। চুলটা এরকম করে আটকে নি। না ঠিক ভালো লাগছে না। এ কেমন তেলে হয়ে গেল কেন? তেলে হয়ে গেল? আমি তো আজকে কতটা শ্যাম্পু দিলাম, শ্যাম্পুগুলো সব কোথায় গেল? তখন তো চুলটা বেশ ফুলা লাগছিল, চুলটা পুরো নুয়ে গেছে। ঠিক আছে, অন্য ব্যবস্থা করতে হবে। স্ট্রেটনার করি, স্ট্রেট করে নি, মনে হয় স্ট্রেট করলে ঠিক হয়ে যাবে। বৌমা খোকা পায়খানা গেছে, খোকা পায়খানা থেকে বেরোলে একটু আমাকে ডেকো তো। চুলটা স্ট্রেট করতে বসেছিস ওই জন্য কেমন জ্বালাচ্ছে, ভালো লাগে না আমার যেন। আর স্ট্রেট হয় না কেন চুলটা আমার? এই দেখো তাড়াতাড়ি নাও, আমার পায়খানা হয়ে গেছে। হ্যাঁ নিচ্ছি দাও না, চুলটা স্ট্রেট করতে বসেছি এখন। দূর বাবা, স্ট্রেটও তো হয় না। এই দেখো আমার জামা প্যান্ট পরা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি নাও। উফ, এত তাড়াতাড়ি স্ট্রেট হয়? তোমার চুল স্ট্রেট করতেই 1 ঘন্টা সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি নাও, বাসটা তো ধরতে হবে। দাও হয়ে এসছে, চুল স্ট্রেট করছি। তাড়াহুড়ো করে কি আর স্ট্রেট হয়? একটু তাড়াতাড়ি স্ট্রেট করি। উফ বাবারে, ছেঁকা খেলাম। উফ বাপরে, এত সময় লাগছে? তোমাকে আজকাল কোথাও যেতে হবে না। নিচে দু দাও না, নিচে দু। ছেঁকা খেলাম কতটা পুড়ে গেছে আমার। বাড়ির লোককে খেতে দেওয়ার সময় উফ, আজকে মাংসটা যা রান্না করেছি না, মাংসটা দারুণ হয়েছে। আজকে বাড়ির লোক খেয়ে আমার নামের প্রশংসায় সব পঞ্চমুখ হয়ে যাবে। আর তার সঙ্গে শাপলাটা, যাই এটা শাশুড়ি মাকে গিয়ে দিয়ে আসি। কই গো বৌমা, কোথায় গেলে? হ্যাঁ যাচ্ছি মা। খুব সুন্দর গন্ধ বার হচ্ছে, মনে হচ্ছে আজকে খাওয়াটা পুরো জমে যাবে। মাংসটা দিয়ে খুব সুন্দর গন্ধ বার হচ্ছে। কই গো বৌমা, খাবারটা দিয়ে যাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এ নিন মা, খেয়ে নিন। প্রথমে শাপলা দিয়ে খাবো, তারপরে চিকেন দিয়ে খাবো। গালে আমার কি ঠেকছে মনে হচ্ছে, সরু মতন কি ঠেকছে মনে হচ্ছে চুল। হ্যাঁ এ বাবা, এই তো চুল। ভাতের মধ্যে একটা কত বড় চুল, শাপলায় চুল, সব চুল ভর্তি। এই বউটা যখনই রান্না করবে তখনই খাবার থেকে চুল পাওয়া যাবে। আমার আর ভালো লাগে না। ই বাবা, এই মাংসের মধ্যেও তো চুল।
বৌমা কি রান্না করতেছো? এটা রান্না সিঁড়ি হয়েছে? কতবার বলেছি না মাথার চুল বেঁধে রান্না করতে। আজ খোকা বাড়িতে আসুক, তোমার খবর আছে। কিন্তু মা, আমি তো চুল বেঁধেই রান্না করেছিলাম, এখনো পর্যন্ত আমার মাথার চুল বাঁধা আছে। কি? মাথার চুল বেঁধে তুমি রান্না করেছো? মাথার চুল বেঁধে রান্না করলে কি আমি আর খাবারে চুল পাই? এটা মাথার চুল না কোথাকার চুল কি জানি বাবা, ভগবান জানে। আমার খাওয়াটাই পুরো নষ্ট করে দিল। আমি জানি তুই চুল বেঁধে রান্না করছিস। তোর দোষ নেই এখানে। আমি তো রান্নার মধ্যে উড়ে এসে বসলাম তোকে মুখ খাওয়ানোর জন্য। আমাকে যখন থুতু দিয়ে জানলা দিয়ে ফেলে দিস তখন আমার যেমন কষ্ট হয়, এবার দেখ কেমন কষ্ট লাগে। হাত কাটা ড্রেস পরবার সময়। এই সেদিন করে আমি সব হাতে পায়ে লোমগুলো সব পরিষ্কার করলাম, এর মধ্যে সব গজিয়ে গেল। এখন আমি হাত কাটা ড্রেসও পরতে পারছি না, অথচ চুল দেখো, চুল বাড়ে না, চুল একই রকম থাকে। আমাকে সব পরিষ্কার করতে হবে, নইলে হাত কাটা ড্রেস পরতে পারবো না।